মালয়েশিয়ায় মানব পাচারের মাধ্যমে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এবং তার পরিবারসহ ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলায় বাকি অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠানসহ ১২টি রিক্রুটিং এজেন্সি। দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। আসামির তালিকায় ১২ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তারাও রয়েছেন। তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত ৭৮,৯৯০ টাকার বাইরে অতিরিক্ত ৫ গুণ অর্থ গ্রহণ করে ৬৭,৩৮০ প্রবাসী থেকে এই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। টাকার বাইরে অতিরিক্ত ৫ গুণ অর্থ গ্রহণ করে ৬৭,৩৮০ প্রবাসী থেকে ওই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদক জানায় ১২টি রিক্রুটিং এজেন্সির মধ্যে অরবিটাল এন্টারপ্রাইজের মাধ্যমে ৬,০২৯ প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত ১০০,৯৮ লাখ টাকা নেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল। মামলায় কাশ্মীরির পাশাপাশি তার স্বামী মুস্তফা কামালকেও আসামি করা হয়েছে। অরবিটাল ইন্টারন্যাশনালের মাধ্যমে ২,৯৯৫ জন থেকে অতিরিক্ত ৫০,১৬ লাখ টাকা গ্রহণের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল। এ মামলায় বাবা ও মেয়ে আসামি। স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের মাধ্যমে ৬,৬৫৭ প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত ১১১,৫০ লাখ টাকা গ্রহণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগম সহ ৭ জনের নামে মামলা হয়েছে। রিক্রুটিং এজেন্সি বিনিময় ইন্টারন্যাশনালের মাধ্যমে ৫,৪৫৮ জন থেকে অতিরিক্ত ৯১,৪২ লাখ টাকার বেশি টাকা গ্রহণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক চৌদ্দগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া ও তার স্ত্রী তাসলিমা আক্তারকে আসামি করা হয়। 5M ইন্টারন্যাশনালের মাধ্যমে ৭,১২৪ প্রবাসীর থেকে অতিরিক্ত ১১৯,৩২ লাখ টাকার বেশি গ্রহণের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক ফেনীর সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও তার মেয়ে তাসনিয়া মাসুদ সহ কয়েকজনকে আসামি করা হয়। এছাড়া ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অতিরিক্ত ৬৩,৪৪ লাখ টাকা, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে ১৩০,৪৩ লাখ, আহমদ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ১৪৩,৯১ লাখ, BM ট্রাভেলস লিমিটেডের বিরুদ্ধে ১৩৫,৫৫ লাখ, BNS ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে ৭০,৬০ লাখ, রুবেল বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে ৪৭,৬৫ লাখ এবং ইফতি ওভারসিজের বিরুদ্ধে অতিরিক্ত ৬৩,৫৯ লাখ টাকা বেশি গ্রহণের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক এবং অন্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।